এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। তারা এই কয়েকদিন আগেও তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল। কি সোশ্যাল মিডিয়ায় পাননি? আমি বলছি না, তারা স্বীকার করেছে, আমি বলিনি, তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম। তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে? দুটো সেরেছে। এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল। 12 জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে। তাহলে বানিয়েছে, জন্মটা তাদের সনাতন ধর্মে, কিন্তু তাদেরকে কি করা হয়েছে? মুসলমান বানিয়েছে। এর কারণ কি জানেন? সনাতন ধর্মের কয়েকটা দিক বলে দিচ্ছি। এই মায়েরা ভালো করে শুনে রাখুন। এইবার আপনাদের পাড়া একটু যাব। এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। কখনোই ভুলেও 14 বছরের মেয়ে আর 35 বছরের ছেলের বিবাহ দেবেন না। সনাতন ধর্মে আগে 13 বছরের মেয়ে 45 বছরের ছেলের সাথে বিয়ে করাতো। তাই 45 বছরের ছেলে মেয়েটার বয়স যখন 20 বছর হইতো, হালায় মরিয়া যায়। কি মরে যেত না? তাহলে কি হতো? বিধবা হয়ে থাকতো। সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা ঘরে, প্রায় ঘরেই 2-4টে থাকতো কি না? তো তাদের তো একটা যৌবন ছিল। তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্মে বিস্তার করিয়ে দিয়েছে। আর একটা হয়েছে মুসলমান কিভাবে? এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো, যাদেরকে অবহেলা করে রেখে দূরে সরিয়ে রাখা হতো, যাদেরকে ছায়া মারাতো না, এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো, নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো, রাস্তায় হাঁটতে দেওয়া হতো না, ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে। এগুলো নিষ্পেষিত এবং এই যন্ত্রণা দিতে দিতে, এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোক এসে বলছে, দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে, তোমরা কেন ওই ধর্মে থাকবে? আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে ভালোবাসা দেব। একসাথে দেখা গেছে 100, 200, 500 এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে। কি করিয়েছে কিনা? করিয়েছে কিনা? তাহলে আমি একটা কথা বলি, আমিও যাবো, ভয় নেই। তাহলে আগে আমাদের কি এই বর্ণবাদ দূর করতে হলে বিবাহ বন্ধনের এই যে হিংসার প্রকোপটাকে পরিত্যাগ করতে হবে, না হলে সনাতনী জাতি এক হতে পারবো? তাহলে কি অভাব? আমাদের জাতি হিংসা আছে। এই জাতি হিংসা কি? জাতি হিংসা আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, এই যে জাতা জাতির একটা প্রকোপ। এই ব্রাহ্মণদের মধ্যে আবার শ্রেণী বিভেদ আছে। একজন কায়স্থের ব্রাহ্মণ, একজন সাহার ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়ের ব্রাহ্মণ, একজন নমসূতের ব্রাহ্মণ, এদের মধ্যে আবার ভাগ করেছে। আছে নাকি আপনাদের এদিকে? আছে? আচ্ছা, তাহলে দোকানগুলো ভাগ করে দেওয়া যায় না? যে এটা নমর দোকান, এটা সাহার দোকান, এটা ক্ষত্রিয়র দোকান, কি আলাদা করা যায় না? তাহলে এক দোকানে যদি সদাই খাওয়া যায়, তাহলে এক ব্রাহ্মণ দিয়ে সব জাতির পুজো করা যায় না? ভগবান কয়জনের? ভগবান কি ক্ষত্রিয়ের ভগবান, ওই ব্রাহ্মণের ভগবান আর ওই নমর ভগবান কি আলাদা না? ভগবান কয়জনের? ভগবান কি এক না দুই? তো ভগবান যদি এক হয়, তা আমাদের মধ্যে এত ঠেলাঠেলি কেন? আমাদের মধ্যে জাতাজাতি কেন? এক পণ্ডিত দাঁড়িয়ে একটু বলুন তো। আপনাদের এই অঞ্চলে পণ্ডিতের অভাব নাই জানি, কিন্তু কাজ করার বেলায় খুব অভাব। আজকে থেকে জেনে নেবেন, যে পণ্ডিতরা জাতি হিংসা করবে, হাত পা বেঁধে খানার পুকুরের মধ্যে ভিজেই রাখবেন এই পুষ মাসে শীতের মধ্যে 3 ঘন্টা করে। সনাতনী জাতির মধ্যে যারা প্যারালাইসিস পয়জন ঢুকিয়ে দিবে, যারা জাতা জাতির হিংসা
মাসের মধ্যে নর্দমার জলের মধ্যে ভিজিয়ে রাখতেন 3 ঘন্টা করে প্রতিদিন। তবু এই বর্ণবাদ জাতি হিংসাকে দূর করতে হবেই হবে। কি পারবো না? পারবো কিনা? বর্ণবাদ মেনে নেব কিনা? বর্ণবাদ মেনে নেব না, জাতি হিংসা মেনে। আজকে এই জাতি হিংসার কারণে ইতিহাস জেনে যান, এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। এই বাংলার বুকে কোনো মুসলমান ছিল না। তারা এই কয়েকদিন আগেও তারা নিজেরাই বলেছে তাদের পিতৃপুরুষগণ হিন্দু ছিল। কি সোশ্যাল মিডিয়ায় পাননি? আমি বলছি না, তারা স্বীকার করেছে, আমি বলি নাই, তারা নিজেরাও স্বীকার করেছে যে আমরা আগে হিন্দু ছিলাম। তাহলে এত মুসলমান বেড়ে গেল কি করে? দুটো কারণে। একটা হচ্ছে গরিবের প্রতি নির্যাতনে, আর ব্রাহ্মণদের হিংসার কারণে। গরিবের প্রতি নির্যাতনের কারণ, আর একটা হচ্ছে ব্রাহ্মণদের কিসের কারণ? তা প্রকৃত ব্রাহ্মণ যে তার হিংসা থাকে না, তাকে আমি প্রণাম জানাই। কিন্তু যেগুলো বাউন চেনেন তো? ওরে বাবা, ওই যে বলছে তো এগুলো যেগুলো কোনো উপকারে আসবে না, অথচ পাড়ার ঠ্যাং লইয়ে টানাটানি করবে, এইগুলোকে বলছি। তো এই সনাতন ধর্মের দফা সেরেছে এই বাংলার জমিনে, এই বাংলার মাটিতে। আজ থেকে কয়েকশো বছর আগে এই বাংলার মাটিতে কোনো মুসলমান ছিল। 12 জন আউলিয়া এসে এই দেশকে মুসলমান বানিয়েছে। তাহলে বানিয়েছে, জন্মটা তাদের সনাতন ধর্মে, কিন্তু তাদেরকে কি করা হয়েছে? মুসলমান বানিয়েছে। এর কারণ কি জানেন? সনাতন ধর্মের কয়েকটা দিক বলে দিচ্ছি। এই মায়েরা ভালো করে শুনে রাখুন, এইবার আপনাদের পাড়া একটু যাব। এই সনাতন ধর্মের আমি কয়েকটা আজকে সলিউশন দিয়ে যাচ্ছি, মনে রাখবেন। কখনোই ভুলেও 14 বছরের মেয়ে আর 35 বছরের ছেলের বিবাহ দেবেন না। সনাতন ধর্মে আগে 13 বছরের মেয়ে 45 বছরের ছেলের সাথে বিয়ে করাতো। তাই 45 বছরের ছেলে মেয়েটার বয়স যখন 20 বছর হইতো, হালায় মরিয়া যায়। কি মরে যেত না? তাহলে কি হতো? বিধবা হয়ে থাকতো। সনাতন ধর্মের আগে মেয়েরা অনেক বিধবা প্রায় ঘরেই 2-4টে থাকতো কি না? তো তাদের তো একটা যৌবন ছিল। তৎকালীন সময় ওই যে মুসলমানরা যারা বহিরাগমন এসে সনাতনীর ওই বিধবা মেয়েদের বিবাহ করে করে তাদের ঘরে সন্তান জন্ম দিয়ে এই সারা বাংলাটাকে মুসলমান ধর্মে বিস্তার করিয়ে দিয়েছে। আর একটা হয়েছে মুসলমান কিভাবে? এই সনাতনী বর্ণবাদ ছড়িয়ে যাদেরকে ঘৃণা করে রাখা হতো, যাদেরকে অবহেলা করে দূরে সরিয়ে রাখা হতো, যাদেরকে ছায়া মারাতো না, এই ব্রাহ্মণ সম্প্রদায় যদি বাজারে যেতে হতো, নিচ জাতিকে যদি ওই দূরে দাঁড়াতে হতো, রাস্তায় হাঁটতে দেওয়া হতো না, ব্রাহ্মণ আগে যাবে পরে ওই জাতি যাবে। এগুলো নিষ্পেষিত, এবং এই যন্ত্রণা দিতে দিতে, এই আঘাত করতে করতে ওরা লাস্টে অন্য ধর্মের লোক এসে বলছে, দেখো তোমাদের ধর্মে তোমাদের কত ঘৃণা করে, তোমরা কেন ওই ধর্মে থাকবে? আমাদের কাছে আসো, আমরা তোমাদেরকে ভালোবাসা দেব। একসাথে দেখা গেছে 100, 200, 500 এইভাবে তারা অন্য ধর্ম গ্রহণ করিয়ে দিয়েছে। কি করিয়েছে কিনা? করিয়েছে কিনা? তাহলে আমি একটা কথা বলে দিয়ে যাচ্ছি, সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে। সনাতন ধর্মে বিধবা বিবাহ প্রচলন আছে। যদি কোনো পণ্ডিত বলে আসুক, আমি দেখিয়ে দেব। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার বাবা বাবার বাবা তার বাবার আগেও ছিল বিধবা বিবাহ। ঈশ্বরচন্দ্রের বাবার বাবা বাবার বাবা বাবার বাবা তার বাবার আগের জন্মের আগেও বিধবা বিবাহ প্রচলন। যদি বলে কোথায় ছিল? রামায়ণে ছিল। আমি দেখিয়ে দেব রামায়ণে কোথায় ছিল। যেদিন রাবণকে ভগবান রামচন্দ্র হত্যা করলেন,
রামের হাতে যেদিন রাবণের মৃত্যু হয়ে গেল, তখন মন্দাদরীকে বিভীষণের বামে ভগবান রামচন্দ্র বসিয়ে দিয়েছিল। কি দিয়েছিল কিনা? বিভীষণের বামে কাকে বসিয়ে দিয়েছিল? মন্দাদরীকে দিয়েছিল না? বামে বসায় কাকে? স্ত্রীকে নয়? তাহলে ভগবান রামচন্দ্র এই বিধবা বিবাহ প্রচলন করেছে, করেছে কিনা? কি কথা সত্য না মিথ্যা? তাহলে সনাতন ধর্মেও যদি কখনো এইটা করায় কোনো বাধা নেই, আমি বলে দিয়ে যাচ্ছি আজকে জেনে রাখুন, যদি কোনো অল্প বয়সের মেয়ে বিবাহিত হয়েছিল, কিন্তু যদি স্বামী মারা যায়, অকপট সনাতন ধর্মের ছেলেরা বিয়ে করবে, কোনো বাধা নিষেধ মানবে না। বিবাহ করে তবু নিজের জাতিকে রক্ষা করো, নিজের ধর্মকে রক্ষা করো, ও যেন বেবিচারী না হয়, যেন কুলতা না হয়, অন্য ধর্ম যাতে না গ্রহণ করে, নিজের ধর্মে রাখার জন্য হলেও তুমি বিবাহ করে রেখো। কি রাখা যাবে না? আমি এইটা বলছি না, এর আগে একবার বলেছিলাম জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। আপনাদের নাম বলবো না, আপনাদের এই অঞ্চলের বিদগ্ধ একজন পণ্ডিত, একেবারে নাম করা, কিন্তু পণ্ডিত ঠিক আছে, শাস্ত্রীয় নির্দেশনাও জানে, কিন্তু জ্ঞানের পরিধি খুব ছোট। উনি তার পরবর্তীতে আমার এই কথার উপরে একটা আলোচনা বসিয়ে দিয়েছিল যে তাহলে কি ভাই বোন বিয়ে হবে নাকি? কত বড় নোংরা মনের অধিকারী, কত বড় শকুনের চেয়ে নিকৃষ্ট মনোবৃত্ত থাকলে পরে এ কথা বলতে পারে। আমার কথাটা হচ্ছে জাতপাত দূর করে, হিন্দু হলে বিয়ে করো, বলা হয়েছে ভাই বোনই বিয়ে করো। তাহলে পণ্ডিতরা যদি শাস্ত্রজ্ঞ ব্যক্তি যদি কথা বলে, তাহলে এটা কি এরা কত দূর নিচু মনের অধিকারী হলে কথা বলতে পারে? তাহলে সনাতন ধর্মের তত্ত্বগুলো আগে জানতে হবে। সনাতন ধর্মটাকে ক্ষয়িষ্ণুর পথে ঠেলে দেওয়ার কারণেই এই ধরনের পণ্ডিতরা। এজন্য এগুলোর কথা আমরা কখনোই মেনে চলব। এখন আমাদের ঘুম ভেঙেছে, জাগতে হবে, চেতন হতে হবে, নিজের স্বধর্মকে ভালোবেসে নিজের স্বধর্মকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। তাতে নারী পুরুষ কিছু মানব না, সবার আসতে হবে, সবার বুঝতে হবে। আর হে সনাতনী জাতি, আর কতকাল ঘুমিয়ে থাকবে? আর কতকাল, আর কতকাল ঘুমিয়ে থাকবে? আজকে শুনুন, সনাতনী জাতির, আর এখানে বিশেষ করে ক্ষত্রিয় সম্প্রদায়টা বেশি আছে, তাই না? কোন সম্প্রদায় বেশি? রায় আর বর্মন বেশি না? তাহলে ক্ষত্রিয় আদৌ তো আপনার করতে আছে বিজে ক্ষত্রিয়র মতো দেখা যায় না। রাগ করবেন না। ক্ষত্রিয়র কর্তব্য কি জানেন? ক্ষত্রিয়র কর্ম কি? ক্ষত্রিয়র কর্ম কি? না, যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ করা। যুদ্ধ নয়, ধর্মযুদ্ধ। আগে ধর্ম, তারপরে যুদ্ধ। ক্ষত্রিয়র কাজ কি? ধর্ম কাহাকে বলছে? ধর্ম কাহাকে বলছে? ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছে? অন্যে বাঁচায় নিজে বাঁচে, ধর্ম বলে। আপনারা তো নিজেও বাঁচতে জানেন না, অপরকেও বাঁচাতে জানেন না। কি হলে? নিজে বাঁচতে হলে কি করতে হবে? নিজে বাঁচতে হলে অন্যায়ের প্রতিবাদী হতে হবে, অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্ষত্রিয়র ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে যদি নিজের মৃত্যু হতে হয়, তথাপিও আমার সেই অন্যায়কারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। সনাতন ধর্মের ক্ষত্রিয়দের ধর্মটাই হচ্ছে একমাত্র অন্যায়ের প্রতিবাদী। যেখানে অন্যায় হবে সেখানে ক্ষত্রিয় গিয়ে দাঁড়িয়ে যুদ্ধ করে ওই অন্যায়কারীকে প্রতিহত করে দাও। কি করবে? তাই এই অঞ্চলে এত ক্ষত্রিয় থাকাকালীন আপনাদের এই যে ফকির পাড়ায় যে ঘটনা ঘটে গেল নাকি, এই 5ই আগস্টের পরে ফকির পাড়ায় কি ঘটেছে?